হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ইউনিভার্সিটি অফ বারওয়ান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে পিজি অর্থাৎ এমএ, এমএসসি, এলএলএম ইত্যাদি যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে 2024-26 সেশনের। তো কীভাবে তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপটা করবে আর আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হতে গেলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ আরও অনেক কিছু আপডেট পেয়ে যাবে এই রিলেটেড। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিজিতে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে দুটো জিনিস আমাদের আগে থাকতে হবে। একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং যে রেফারেন্স নাম্বার সেটা লাগবে। তো অর্থাৎ তোমাকে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি এর আগেও কিন্তু পুরাতন একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে তোমরা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা করবে। ওই ভিডিওটা দেখলে আশা করি তোমরা যাদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের রেফারেন্স নাম্বার নেই তারা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ওই ভিডিওটা দেখলে একটা ধারণা কিন্তু পাবে, এক নাম্বার। আর এটা বললাম। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তোমাদের এবিসি আইডি থাকতে হবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই এবিসি আইডি থাকবে। আর যদি কারোর এবিসি আইডি নাও থাকে সেক্ষেত্রেও আমি আগের একটা ভিডিওতে আমার এবিসি আইডি সম্পর্কে দেওয়া আছে। সেই ভিডিওতে দেখবে কত অন্য একটা ভিডিও লিঙ্কই একটা অন্য একটা ভিডিওর সাথে কিছুটা ওই ভিডিওটা দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো যদি তোমাদের এবিসি আইডি না থাকে। আর যদি থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমাদের দুটো জিনিস এখানে লাগছে। একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং যে ফর্ম ফিল আপ সেটা করতে হচ্ছে, যেটা আমি বললাম, যেটা আমার আগের একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখো, দেখলেই ধারণা কিন্তু পেয়ে যাবে যদি অসুবিধা হয় ফিল করতে। তো যাই হোক, চলো এরপর আমরা একদমই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ বিষয়ে চলে যাচ্ছি। তো আমাদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিজিতে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যেটা করতে হবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে পিজি অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই পিজি অ্যাডমিশন পোর্টালে আমাদের চলে আসতে হবে। তো আমি এর যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে সেই লিঙ্কের থেকে সরাসরি কিন্তু এখানে আসতে পারবে। তো এখানে আসার পর দেখো এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এখানে সায়েন্স বলো বা আর্টস বলো দুটো একই, এমন কিছু তফাৎ নেই। তো এখানে প্রথমে তোমরা আশা করি এগুলো দেখেছো, ইনস্ট্রাকশন অর্থাৎ ডেট কবে কী আছে না আছে। এছাড়া এখানে সিট সম্পর্কিত নানান তথ্য দেওয়া আছে। তো ইনফরমেশানে এখানে সমস্ত কিছু কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো এখন আপাতত 3 নম্বরে রয়েছে, পরবর্তীকালে অন্য কোনো নোটিফিকেশান এলে সেটা কিন্তু উপর নিচ হতে পারে। এখানে দেখো দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অফ স্টাডিজ ফর দ্য সেশন 2024-26। তো আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, কারণ ভিডিওটা যথেষ্ট লম্বা হবে, কারণ অনেকগুলো স্টেপ কিন্তু আছে। এবছর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়েবসাইটে কিন্তু এরা ফিল আপটা করছে, ঠিক আছে। গত বছর পর্যন্ত কিন্তু অন্যরকম সিস্টেমে ছিল। তো দেখো ওই লিঙ্কে আসার পরই এখানে কিন্তু তোমরা নিউ রেজিস্ট্রেশনের একটা অপশান তোমরা কিন্তু পাবে। তো আমাদেরকে এই নিউ রেজিস্ট্রেশন এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করতে চলেছি। তো এই নিউ রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। নিচের দিকে যাওয়ার পর এখানে দেবে একটা ফর্ম তোমাদের ফিল করতে হবে। তো আমি এটাকে আমার সুবিধার জন্য, অর্থাৎ তোমরা যাতে ভালো দেখতে পাও সেই কারণে মোবাইলটা আমি রোটেট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই কারণে তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু এটি সুবিধা হবে, বড় হবে স্ক্রিনটা। তো যাক, এখানে দেখো প্রথমে যেটা করতে হবে, প্রথমে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, অর্থাৎ এখানে আমাদের সম্পূর্ণ নামটা কিন্তু টাইপ করে দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর নাম। এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য প্রথমেই দেখো ডে আছে, তো এখান থেকে তোমার জন্মের যে দিন সেটা তুমি চুজ করে নিচ্ছ। এখানে তোমার জন্মের যে মাস সেটা চুজ করে নিচ্ছ। এখানে জন্মের যে ইয়ার সেটা এখান থেকে তুমি চুজ করে নিচ্ছ, ঠিক আছে। সমস্ত কিছু তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু করে নেবে। তারপর যেটা তোমাকে করতে হচ্ছে, এখানে তোমার ইমেল আইডি দিতে হচ্ছে, অর্থাৎ তোমার যে ইমেল আইডি বা জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি এখানে দিয়ে দিবে। তারপর আরেকবার এখানে জিমেল আইডি সেটা আরেকবার তুমি এখানে টাইপ করে দেবে, অর্থাৎ দুবার তোমাকে দিতে হচ্ছে। তারপর এখানে তোমাকে যে কোনো পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ড। ফর এক্সাম্পল হিসেবে তোমার নাম @1 2 3 4 এই ধরনের, মানে এরকমটা নয়, মানে এই ধরনের যে কোনো তুমি পাসওয়ার্ড এখানে দিবে। আর এখানে যে পাসওয়ার্ডটা দিবে আরেকবার সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় টাইপ করে দিবে। তারপর এখানে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে দিতে হচ্ছে। তারপর এখানে তোমাকে আরেকবার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে।
রিএন্টার করতে হচ্ছে। তারপর এখানে যেমনটি ক্যাপচা থাকবে, এখানে যে সংখ্যাগুলি থাকবে দেখে দেখে তোমাকে এই নিচের যে বক্সটা রয়েছে এই বক্সটাতে তোমাকে দেখে দেখে টাইপ করে দিতে হবে। তারপর এখানে রেজিস্টার বলে যে অপশান রয়েছে এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। যাক আমি ভিডিও স্টপ করে এটা ফিল আপ করে দিচ্ছি। তো সমস্ত কিছু ফিল করার পর যখনই তুমি রেজিস্টার অপশানে ক্লিক করবে, তো রেজিস্টার অপশানে ক্লিক করার দেখবে তোমার সামনে এরকম অপশান আসবে যেখানে বলা হবে ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড সাকসেসফুল, অর্থাৎ তোমার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সাকসেসফুলভাবে তৈরি করা হয়ে গেছে। তো আমাদের এখানে ভেরিফিকেশন কোড একটা দিতে হবে, অর্থাৎ আমরা এখানে যে ইমেল আইডি বা জিমেল আইডি দিলাম সেখানে কিন্তু একটা মেলে আমাদের একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি কিন্তু নিচে এখানে যে 14 মিনিট সময় আছে 14 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ মেলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরেকবার এখানে যেমন যে ক্যাপচাটি রয়েছে যে সংখ্যাগুলি সেটা নিচের বক্সটাতে টাইপ করে দিয়ে এখানে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি মেলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি দিয়ে দিয়েছি, তারপর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবে। একটু মন দিয়ে ভিডিওটা দেখবে, ভিডিওটা লম্বা হবে, অনেকগুলো স্টেপ আছে, কিন্তু পুরো প্রসেসটা দেখলে নিজেরাই করতে পারবে। তারপর দেখো অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। অর্থাৎ আমাদের যে প্রসেসটা পুরো হয়ে গেল, অর্থাৎ মোটামুটি প্রসেসটা হয়ে গেলো, মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলো, আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেলো। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এখন এরপর এখান থেকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কি করবো আমরা, তো লগ ইন করার জন্য আমরা এখানে দেখবে আমরা এখানে 3টা লাইনের অপশান পেয়ে যাব। তো এই 3টা লাইন এই অপশানটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলেই এখানে অনেক কিছু অপশান তোমরা পেয়ে যাবে। তারপরে এখন নিউ রেজিস্ট্রেশনের নিচে দেখো এখানে লগ ইনের অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই লগ ইন এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো লগ ইন এই অপশানটাতে ক্লিক করার পর দেখবে তোমাদের যেটা করতে হবে, এখানে তোমাদের যে জিমেল আইডিটি তোমরা দিলে, অর্থাৎ যে জিমেল আইডিতে তোমার ওটিপি এলো সেই জিমেল আইডিটা এখানে দিবে। তারপর যে পাসওয়ার্ডটা তুমি নিজে ক্রিয়েট করেছ সেই পাসওয়ার্ডটা দিবে। তারপর এখানে যেমনটি ক্যাপচা আছে সেম টু সেম ক্যাপচা নিচের বক্সটাতে টাইপ করে দেওয়ার পর এখানে লগ ইন বলে যে অপশান রয়েছে এই লগ ইন অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তারপর লগ ইন করার পর দেখবে তোমার সেই সামনে এরকম অপশান কিন্তু আসবে, যেখানে কিন্তু রেজিস্ট্রেশন, তারপর ফিল প্রোফাইল ডিটেলস আছে, সিলেক্ট প্রোগ্রাম আছে, পেমেন্ট আছে। যদি এখন পেমেন্ট করতে হবে না, অর্থাৎ পেমেন্ট এখন লাগবে না। তো যাই হোক, তারপর একটু নিচের দিয়ে গেলেই তোমরা এখানে অনেক কিছু দেখতে পাবে। এখানে প্রোফাইল আছে, সিলেক্ট প্রোগ্রাম আছে, ঠিক আছে, পেমেন্ট আছে। তো এখন তোমাদেরকে যেটা করতে হবে, যাই হোক আমি মোবাইলটাকে রোটেট করি, না হলে তোমাদের এটা ছোটো ছোটো আকারে দেখতে একটু অসুবিধা হতে পারে। তো এখানে আমাদেরকে এখন যেটা করতে হবে, এখন আমরা এখানে যদি প্রোফাইল এই অপশানটাতে যদি ক্লিক করি, প্রোফাইল অপশানটাতে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে একটু অপেক্ষা করবে। একটু অপেক্ষা করার পর এখানে আমাদের কিছু ডিটেলস ফিল করতে হবে। প্রথমে প্রোফাইল ডিটেলস হিসাবে দেখবে এখানে তোমার নাম রয়েছে, ঠিক আছে। এখানে প্রোফাইল ডিটেলসটা কোথায় পেলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। হোমে গিয়ে ছোটো করে স্ক্রিনে প্রোফাইল একটু নিচের দিকে যাওয়ার পর এই যে প্রোফাইল ওই একই, ঠিক আছে। তো আমি আরেকবার প্রোফাইলে তোমাদের ক্লিক করলাম, যেহেতু মোবাইলটা রোটেট করছে এই জন্য একটু অসুবিধা হবে, কিন্তু তাও রোটেট করলে তোমরা দেখতে সুবিধা হবে আর কি। তো এখানে তোমাদের পুরো ফর্মটা ফিল করতে হবে, ঠিক আছে। এগুলো দেখবে তোমার পুরো ডিটেলস তুমি এখানে দেখতে পাবে। এখানে তোমার নাম থাকবে। প্রথমগুলোকে আমি ডেমো হিসাবে ফিল আপ করছি, ঠিক আছে। এখানে আমার এগুলো সত্যিকারই নয়, যেহেতু আমি তোমাদের দেখানোর জন্য এটা ফিল করছি। তারপর অ্যাপ্লিকেশান জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো দেবে নিচে নিচে আসবে, আমি মোবাইলটা রোটেট করেছি বলে তাই এরকম আসছে। তো তোমাদের যেটা সেটা তোমরা সিলেক্ট করবে, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। এখানে দেবে তোমার ডেট অফ যে বার্থ সেটা দেখতে পাবে, তোমার জন্ম যে ওটা তোমার এজ সেটা তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমার ক্যাটেগরি, ওটা তোমার যে কার্ড সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখো জেনারেল আছে, ওবিসি বি, এসসি আছে, এসটি আছে, এছাড়া ইডাব্লিউএস আছে। যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা অবশ্যই ইডাব্লিউএসটা চুজ করবে, এছাড়াও যাদের যেটা আর কি তারা সেটা করবে। তো আমি এখানে কিন্তু সেই ক্ষেত্রে তাদের সার্টিফিকেটগুলো লাগবে, এছাড়া টাম্বারগুলো লাগতে পারে, তখন সেগুলো দিয়ে দেবে। তো আমি জেনারেল হিসেবেই ফিল করছি, তোমরা তোমাদের হিসেব মতো ফিল করবে। তারপর এখানে দেখো তোমার যদি অল্টারনেট ইমেল থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। যেগুলো স্টার মার্ক আছে, অর্থাৎ এখানে রেড স্টার আছে যেগুলো, সেগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে। তারপর তোমার রেজিস্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার কিন্তু আমার নয়, জাস্ট একটা ডেমো আকারে দেওয়া আছে। তারপর এখানে মোবাইল নাম্বার তোমার গার্জেনের যদি থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারো। তারপর ব্লাড গ্রুপ তুমি যদি জানো দিয়ে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই যদি না জেনে থাকো। তারপর এখানে তোমার সিটিজেনশিপ তুমি ইন্ডিয়ান কিনা, সেটা যদি ইন্ডিয়ান হও সেক্ষেত্রে ইয়েস, আর নো হলে নো করবে। তোমরা তোমাদের হিসেব মতো করবে। তারপর তোমার যে ধর্ম সেটা এখান থেকে চুজ করবে, রিলিজিয়ান অপশানে ক্লিক করে তোমার যে ধর্ম হয় সেটা এখান থেকে তুমি কিন্তু অবশ্যই এখানে তোমার যে বার্থ ডিটেলস, ওটা তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেই ডিটেলস এখানে দিয়ে দেবে। এখানে তোমার ভিলেজ, টাউন অথবা সিটি নাম দেবে, এখানে কান্ট্রি নাম দেবে, অর্থাৎ তোমার শহর
তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, এগুলো সমস্ত কিছু ফিল আপ করে দেবে। ঠিক আছে, তারপর তোমার ফ্যামিলি ডিটেলস এখানে দিতে হচ্ছে, তোমার মায়ের নাম এখানে দিতে হচ্ছে, তোমার মায়ের যদি মোবাইল নাম্বার, অর্থাৎ যদি তোমার মায়ের মোবাইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এগুলো দিয়ে সমস্ত কিছু নিচে নিচে আসবে, আমি যেহেতু মোবাইলটা রোটেট করছি তাই এরকম সাইডে সাইডে আসছে। তারপর তোমার মা কী করেন সেটা তোমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারো। এখানে সমস্ত কিছু দেখো দেওয়া আছে, এগুলো চাইলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। তোমার মায়ের কোয়ালিফিকেশান, এখানে তোমার অফিস যদি কেউ কাজ করে থাকে সেই অফিসের অ্যাড্রেস, সেগুলো কী জন্য এত বাড়তি নিচ্ছে কে জানে। ঠিক আছে, সমস্ত কিছু চাইলেও তুমি এখানে দিয়ে দিতে পারো তোমার হিসেব মতো। তোমার মাদার স্যালারি সমস্ত কিছু এখানে কিন্তু এখানে ফ্যামিলি ডিটেলসের জায়গায় তুমি কিন্তু এখানে দিয়ে দিতে পারবে। এখানে তোমার বাবার নেম একইভাবে যেভাবে মায়ের যেমন দিলে সেই একইভাবে বাবা যদি মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে দিতে পারো। বাবার পেশা কী, বাবার কোয়ালিফিকেশান কী, সমস্ত কিছু কিন্তু কিন্তু এখানে তুমি দিয়ে দিতে পারো। তারপর এখানে তুমি একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসাবে একটা যে কোনো একটা নাম্বার তোমাকে এখানে কিন্তু দিতে হবে, আরেকটা নাম্বার কিন্তু তোমার এখানে দিয়ে রাখবে, যে কোনো মোবাইল নাম্বার। তারপর এখানে তোমার ফ্যামিলি ইনকাম, তোমার বাবা মায়ের মিলেজ, সেটা এখানে তোমাকে এখানে থেকে কিন্তু চুজ করে দিতে হবে, এটা কিন্তু দিতে হবে। তারপর তোমাকে দেখো এখানে যেটা বলেছে যে তুমি কি এর আগে এনরোল করেছো ওটা এই বারওয়ান ইউনিভার্সিটির আন্ডারে, যদি করেছো সেক্ষেত্রে ইয়েস করবে। যদি তোমার আগে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে থাকে, ঠিক আছে, আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা কোন কলেজ থেকে তুমি করেছো, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে। কী প্রোগ্রাম ছিল, ঠিক আছে, সমস্ত কিছু তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তোমার রেজিস্ট্রেশনের যে সাল এগুলো দিয়ে দিতে হচ্ছে। আর যদি নো থাকে সেক্ষেত্রে এগুলো লাগবে না। যদি তোমার রেজিস্ট্রেশন থাকে বিউর আন্ডারে তখন কিন্তু এগুলো লাগবে। তারপর দেখো এখানে আদার ক্যাটেগরি হিসাবে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে ইয়েস করবে, আর না হলে ওটা ইয়েস নয়, এখানে কিন্তু কী হ্যান্ডিক্যাপ সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, আর যদি কিছু না হয় নট অ্যাপ্লিকেবল করে দেবে। তোমার যদি স্পোর্টস কোটা আছে, স্পোর্টের যদি কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস করবে। তবে কিন্তু এখানে কোন স্পোর্টে তুমি অংশগ্রহণ করেছিলে, কোন লেভেলের, সেগুলো কিন্তু তোমাকে সেক্ষেত্রে দিতে হবে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে তোমার সার্টিফিকেট থাকা জরুরি, তবে সেটা ইয়েস করবে। তারপর দেখো এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হবে। গতবার কিন্তু ব্যাংকের ডিটেলস ম্যান্ডেটারি ছিল না, এবছর কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি দেখছি ম্যান্ডেটারি করে দিয়েছে। অর্থাৎ এখানে টাকা ফেরতের ব্যাপার থেকে আপগ্রেডেশনের ব্যাপার থেকে, তো সেক্ষেত্রে এখানে তোমার কারোর নাম লিখবে। একটু দ্রুত বলার চেষ্টা করছি, প্রয়োজন হলে ভিডিওটা পজ করে করে শুনবে একটু ধীরে ধীরে, ঠিক আছে। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবে, এখানে তোমার আরেকবার কনফার্ম করে দেবে অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে তোমার যে ব্যাঙ্ক নেম সেটা এখান থেকে দেবে, এখানে সমস্ত ব্যাংকের এখানে লিস্ট চলে আসবে, সেখান থেকে সার্চ করে সিলেক্ট করে দেবে। এখানে আইএফএসসি কোড দেবে, এগুলো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবে। এখানে ব্রাঞ্চ নেম দিয়ে দিচ্ছ। তারপর যেটা করতে তোমার অ্যাড্রেস এখানে দিতে হচ্ছে, তোমার যোগাযোগের যে অ্যাড্রেস সেটা তোমার অর্থাৎ তোমার বর্তমান যে ঠিকানা সেই অ্যাড্রেসটা এখানে দিতে হচ্ছে। এই অ্যাড্রেস জায়গায় পুরো অ্যাড্রেস দিয়ে দিবে, অ্যাড্রেস লাইন টু যদি আরও কিছু থেকে থাকে সেটা দিয়ে দিবে। এখানে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি তোমার দিয়ে দিবে, ঠিক আছে। এখানে আর কিছু বলছি না, এখানে তোমার কান্ট্রি, স্টেট সমস্ত কিছু তুমি এখান থেকে কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছ। তারপর তোমাকে যেটা করতে তোমার পিনকোড দিয়ে দিচ্ছ। তারপর যদি তোমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটো একই হয় সেখানে এই বক্সটাতে টিক করে দিবে। এই বক্সতে টিক করলে কী হবে, উপরে যেটা দিবে নিচে অটোমেটিক সেটা চলে আসবে, এগুলো দিয়ে দিবে। তারপর যেটা করতে হবে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশান রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আরেকবার কনফার্মেশন চাইবে, এখানে ওকে অপশানটা রয়েছে, ওকে অপশানটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পর এরপর তোমাকে যেটা করতে হবে, প্রোফাইল ডিটেলসটা মোটামুটি এখানে গ্রিন হয়ে গেছে। এরপর আদার্স ডিটেলস, তোমাকে এখানে প্রোফাইল ডিটেলসটা একবার দেখার সুযোগ দেবে, এগুলো পুরোটাই দেখে নেবে। এখানে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে নেবে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এগুলো সমস্ত কিছু মিলিয়ে নেবে। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে প্রসিড টু নেক্সট করবে, আর যদি প্রচুর কোনো গোলমাল থাকে মানে ভুল দিয়েছো সেক্ষেত্রে আপডেট ডিটেলসে গিয়ে সেটাকে আপডেট করে নেবে, ঠিক আছে। তো এখানে তুমি প্রসিড টু নেক্সট এই অপশানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তারপর আদার ডিটেলসের অপশানটা পাবে তুমি। দেখো এখানে তোমাকে বলা হয় যে তোমার কোনো রকম মেডিকেল কোনো রকম অসুস্থতা রয়েছে কিনা, যেটার জন্য তুমি মানে একটা হয়তো চিরস্থায়ী কোনো রোগ আছে কিনা সেটা এখানে তোমাকে জানতে চেয়েছে। যদি থাকে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, আর না হলে নো করবে। ইয়েস করলে কিন্তু কী ধরনের বা কী ব্যাপার সেগুলো তোমাকে জানতে চাইবে, ঠিক আছে। এরপর যেটা তোমাকে লাগবে, এখানে তোমাকে এবিসি আইডিটা লাগছে, এখানে এবিসি আইডিটা তোমাকে দিয়ে দিতে হবে। আশা করি তোমাদের এবিসি আইডি আছে, না থাকলে তো আমি বললাম যে আমার আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা একটু দেখবে, একটু পুরাতন ভিডিও বটে, তবুও সেখান থেকে একটা ধারণা পেয়ে যাবে। তারপর যদি তোমার এনসিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, আর না হলে নো করে দেবে, ঠিক আছে। তারপর যেটা তুমি এনএসএসে কোনো রকম অংশীদারি ছিলে কিনা বা এনএসএস আছে কিনা এইসব কিছু যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে যদি ক্যাম্প ট্যাম্প করেছো সেই ইয়েস করবে, না হলে নো করবে। এরপর দেখো অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার, যেটা কিন্তু অবশ্যই লাগবে, যেটা আমি বললাম অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার। তোমাদের আমি বলেছি যে আগের একটা পুরাতন ভিডিও, এটারও একটা পুরাতন ভিডিও আছে, আমি সেই ভিডিওটাও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ঠিক আছে। সেই ভিডিওটা দেখে নেবে, প্রায়
একই প্রসেস, কারণ একটু পুরাতন তো, একটু আধটু নতুন হয়তো আপডেট হতে পারে, কিন্তু ওই ভিডিওটা দেখলে একটা ধারণা পেয়ে যাবে। সেই যে রেফারেন্স নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে, যেটা মেলের মধ্যে পাবে তোমার। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু ধারণা চেয়েছি, তোমরা চাইলে এগুলো কিন্তু উত্তর দিতে পারো, যে ইংরেজি তুমি লিখতে পড়তে বলতে জানা কিনা। যদি জানো সেক্ষেত্রে ইয়েস, এগুলোকে টিক করে করে যাবে, ঠিক আছে, কারণ এগুলো অসুবিধা কিছু নেই, এগুলো ম্যান্ডেটারি নয়। এগুলো তোমরা হিসাব অনুযায়ী হিন্দি যদি তুমি চলো স্পিক করতে বা পড়তে বা লিখতে যদি জানো, সেক্ষেত্রে তুমি আদার যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু এখানে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই। তারপর যেটা করবে, এটা এখানে তোমাকে একটা দিয়ে দিবে, অসুবিধা কিছু নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তুমি যে যে তথ্যগুলো দিলে সেগুলো একবার তোমাকে মেলানোর জন্য বলবে, সেগুলো সমস্ত কিছু মিলে নেবে। যদি ঠিক আছে তাহলে ঠিক আছে, প্রসিড টু নেক্সট করবে, না হলে আপডেট ডিটেলসে গিয়ে আপডেট করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করার পর এবারে দেখো তোমাকে যেটা করতে হবে, তোমাকে আপলোডের অপশান দিয়েছে এখানে, কিন্তু তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে দেখো, এখানে বলা হয়েছে সাইজটা 10 KB থেকে 500 KBর মধ্যে লিমিট রাখতে হবে। প্রথমে ফটো, অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো নেবে, সেটাকে তুমি জেপিজি ফরম্যাটে তোমাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে। তো তুমি যে কোনো স্ক্যানারের যে অ্যাপসগুলো রয়েছে, ডকুমেন্ট স্ক্যানার হোক, অ্যাডাপ স্ক্যানার হোক, সেই স্ক্যানারগুলো ব্যবহার করতে পারো। দেখো 10 KB থেকে 500 KBর মধ্যে মানে কোনো অসুবিধা নেই, সাইজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখানে তোমাকে ফটো আর সিগনেচার আপলোড করতে হচ্ছে। এছাড়াও ইনকাম সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটাও তুমি কিন্তু এখানে আপলোড করতে পারো, যদি থাকে আর কি। না থাকলে এটা ম্যান্ডেটারি নয়, তবে থাকলে অবশ্যই দিয়ে দিও। তো না থাকারই কথা, বা যদি থাকে হয়তো সেটা দিয়ে দিতে পারো, তো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে ফটো দেখো, এখানে সিলেক্ট ফাইল এর অপশান রয়েছে। তো আমি এখানে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফটো, তো এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করছি, দিয়ে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আমার যেখানে ফটোটি রাখা হয়েছে, তো আমি সেখান থেকে ফটোটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার ছবিটি যেখানে রাখা আছে সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। চলো এখানে এটাকে নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে যখনই তুমি ছবিটাকে নিয়ে নিচ্ছ, তখনই দেখবে এখানে স্টার্ট আপলোডের অপশান আর ক্যান্সেল দুটো পেয়ে যাবে। তো এখানে স্টার্ট আপলোড এই অপশানটাতে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করার পরই দেখবে সুন্দরভাবে কিন্তু ছবিটা চলে আসবে। একইভাবে সিগনেচারটাও কিন্তু তোমাকে সিলেক্ট ফাইলে গিয়ে একইভাবে একই প্রসেসে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, একইভাবে। তো ওটাকে আমি আর দেখাচ্ছি না। তো সিগনেচারটা স্ক্যান করার জন্য বলছি, তোমরা একটা সাদা কাগজ নেবে, সেখানে তোমরা তোমার সইটা করবে, সেটাকে ছবি তুলে স্ক্যান করে নেবে, ঠিক আছে। যে কোনো স্ক্যানার, অ্যাডাব স্ক্যানার হোক, ডকুমেন্ট স্ক্যানার হোক, এখানে সাইজের কোনো তো সমস্যা নেই, যেহেতু 500 KB পর্যন্ত আছে, মানে কোনো সমস্যা নেই। আর যদি ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে একইভাবে আপলোড করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে নেক্সট প্রিভিউ বলে যে অপশান রয়েছে, এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে অর্থাৎ যে যে তথ্যগুলো তুমি এতক্ষণ ধরে ফিল আপ করলে, সেই সমস্ত কিছু কিন্তু এখন তুমি প্রিভিউ করতে পারবে, অর্থাৎ দেখতে পারবে। এগুলো সমস্ত কিছু মিলিয়ে নেবে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। যদি ঠিক আছে তবে তোমাকে সাবমিট অ্যান্ড লক অপশানটাতে ক্লিক করবে। আর যদি মনে হয় যে কিছু ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক্ষেত্রে এখানে কিন্তু ব্যাক টু আপলোডে গিয়ে সেটাকে তোমাকে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। তো এখন তোমাকে যেটা করতে হবে, সাবমিট অ্যান্ড লক এই অপশানটাতে ক্লিক করবে। তো যখনই এই অপশানটাতে ক্লিক করবে, দেবে একটা কনফার্মেশন চাইবে যে তুমি একবার সাবমিট করার পর এখান থেকে এডিট করতে পারবে না, তাই এখনই দেখে নিতে হবে তোমাকে, ঠিক আছে। তো সমস্ত কিছু ঠিক থাকলে এই বক্সটাতে টিক করে দেবে, তাহলে দেবে গ্রিন চলে আসবে। তারপর কনফার্ম অ্যান্ড লক এই অপশানটাতে ক্লিক করবে। তো তুমি যখন এই অপশানটাতে ক্লিক করবে, দেখবে তোমার সামনে এরকম অপশান চলে আসবে, প্রোফাইল সাবমিটেড সাকসেসফুল, ইউ ক্যান নাও অ্যাপ্লাই ফর প্রোগ্রাম। অর্থাৎ আমাদের যে প্রোফাইল সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল জমা। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা কোন কোর্সের জন্য বা কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাই, সেটা এবার আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। দেখো, তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে তো প্রোগ্রাম লেভেল, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে। এখানে আমরা এখান থেকে যেটা আসছে সেটা আমরা এখান থেকে চুজ করে নেব। মাস্টার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম একটাই আসছে। তারপরে প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম বলতে তুমি কোন সাবজেক্ট নিয়ে করতে চাও, ঠিক আছে, অর্থাৎ MA ভর্তি হতে চাও বা MSc করতে চাও বা MCOM, যাই হোক সেটা তুমি এখান থেকে চুজ করে নেবে। চলো আমার সাবজেক্ট তো বাংলা, তো আমি বাংলাই করে নিচ্ছি, তোমরা তোমাদের হিসেব মতো করবে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, তুমি যে সাবজেক্টটা করছো সেই সাবজেক্টে অবশ্যই অনার্স থাকতে হবে, কিন্তু এখানে দেখো দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অটোমেটিক চলে আসছে, অনার্স ছাড়া কিন্তু সেই সাবজেক্ট করা যাচ্ছে না। এবারে তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে হেডকোয়ার্টার বা রিজিওনাল সেন্টার একটা তোমাকে এখান থেকে চুজ করে নিতে হচ্ছে। চলো এখান থেকে আমি ফর এক্সাম্পল হিসাবে ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে এটাকে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের হিসাব মতো একটা করবে, এটা একটা করতে হচ্ছে হেডকোয়ার্টার বা রিজিওনাল সেন্টার, ঠিক আছে। তো এখানে বলে রাখি, তুমি যখনই এটা করছো তখনই দেখবে তুমি যে সাবজেক্টটা করলে সেই সাবজেক্টটা যতগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়াও আর যে যে কলেজগুলোতে করানো হয়, অর্থাৎ পিজি করানো হয়, সেই সাবজেক্ট করানো হয়, সেই কিন্তু কলেজের পুরো লিস্ট এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে।
তো এখান থেকে তোমার যেটা ধরো প্রথমে যেমন তোমার হিসেব মতো তুমি কিন্তু এখানে প্রিফারেন্সটা চুজ করবে। যেমন এখানে দেখো একটু নিচের দিকে গেলে এখানে দেখো প্রথমে রয়েছে যেমন ইউনিভার্সিটি ক্যাম্পাস, সিটি বারবান সিটির যে ইউনিভার্সিটি ক্যাম্পাস সেখানে, এখানে দেখো নট ইন্টারেস্ট আছে, এখানে অপশানে ক্লিক করবে। তো আমি এটাকে প্রথম করতে চাই, প্রিফারেন্স 1 করতে চাই, কারণ আমি প্রথমে এখানে ভর্তি হওয়ার আমার ইচ্ছা আছে। ওটা তোমার যেখানে প্রথমে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, আমি এটা তোমার ধরেই বলছি, সেটাকে তুমি ফার্স্ট প্রিফারেন্স হিসেবে রাখবে। তারপর সেকেন্ড প্রিফারেন্স হিসাবে তোমার তারপরে অর্থাৎ দেখা গেলো তুমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পেলে না, বা তোমার প্রথমে যেটা চয়েস করছো পেলে না, সেক্ষেত্রে তুমি সে এটাকে তোমার এই কলেজটাকে কোন প্রিফারেন্সে রাখবে সেটা তুমি তোমার হিসেব মতো কিন্তু করবে। এইভাবে কিন্তু তুমি তোমার যেখানে অ্যাডমিশন নিলে সুবিধা হবে পরপর, অর্থাৎ যেখানে হয়তো ক্যাম্পাসে পেলে না তারপর অন্য কোনো কলেজে, তারপর অন্য কোনো কলেজে, তো সেটা পরভাবে করবে, কারণ এখানে আপগ্রেডেশনের সুযোগ আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি করবে, যতগুলো কলেজ আছে ততগুলোই করে দেবে, তাহলে কোনো না কোনোখানে চান্স কিন্তু ঠিক পেয়ে যাবে। যদি কোনোভাবে মূল ক্যাম্পাসে বা যেখানে তোমার ফার্স্ট প্রিফারেন্স হিসাবে, সেটা কোনো কলেজও হতে পারে, যার যেমন ইচ্ছা, তো সেই তার মতো করে পরপর কিন্তু করবে। প্রিফারেন্স 1 2 3 4 এভাবে পছন্দ মতো কিন্তু তোমরা করবে। যতগুলো আসবে, একাধিকও আসতে পারে, এরকম 10টা 12টাও আসতে পারে, একটাও আসতে পারে, ঠিক আছে, তোমাদের যেটা আসবে সাবজেক্ট ওয়াইজ তো সেইভাবেই করবে। তারপর এখানে প্রসিড বলে যে অপশান রয়েছে, প্রসিড অপশানটাতে ক্লিক করবে। যখনই তুমি প্রসিড অপশানে ক্লিক করবে তখনই এখানে আমাদের যে প্রিফারেন্স সেটা কিন্তু সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল। এটা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে, তোমরা একটু ভেবে চিন্তায় সময় নিয়ে করবে, তারপর ওকে করবে, কারণ এটা হয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে যে আমি এখানে ভর্তি না হলে এটাকে না করলে এটা ভালো হতো, সেটা আগেই ভেবে করবে। তারপর ওকে অপশানে ক্লিক করবে। তো যখনই ওকে অপশানে ক্লিক করবে তখনই দেখবে তোমার যে প্রোগ্রাম সেটা কিন্তু এখানে বেঙ্গলি, এখানে দেখো পে করার অপশান বলছে, কিন্তু পে করতে হবে না, কারণ পে লাগছে না এখন। অ্যাপ্লিকেশন ফিজ দেখো, ইন কেস ফিজ ইজ অ্যাপ্লিকেবল, যদি ফিজ লাগে সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে, না হলে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, কিন্তু পেমেন্টের কোনো অপশান নেই, পেমেন্ট করতে হবে না। তারপর তোমাকে দেখো এখানে যেটা করতে হবে, এখানে প্রোগ্রাম সিলেকশন, এখানে দেখো তুমি এখানে যে তথ্যগুলো দিয়েছো সেগুলো কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে, অর্থাৎ তুমি যেগুলো ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স রয়েছে সেগুলো কিন্তু পরপর এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর এগুলো দেখে নেবে, দেখে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, নেক্সট বলে যে অপশান আছে, যদি কোনো রকম মনে হয় এখনও চেঞ্জ করবো তখন আপডেট করতে পারো, তো যাই হোক আগেই দেখে শুনে সমস্ত কিছু ফিল আপ করবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে, ঠান্ডা মাথায় ফিল আপ করবে, নিজে বসেই ফিল আপ করবে, গাড়িতে বসেই টাইম নিয়ে করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন তখন করতে পারবে লগ ইন করে, এমনটা না একসাথেই সমস্ত কিছু করে দিতে হবে। যতদূর করে থাকবে তার পরবর্তী ক্ষেত্রেই পরে টাইম নিয়ে কিন্তু আবার সেখান থেকেই শুরু করতে পারবে। দেখো এখানে এবার সমস্ত ডিটেলসগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে, আবার তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হচ্ছে, নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে দেখো এরপর তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে একটা তোমাকে এখানে বলছে কোয়ালিফাইড ব্যাচেলর অফ আর্টস অনার্স ইন বেঙ্গলি, অর্থাৎ আমি যেহেতু বাংলা চুজ করেছি, তোমরা যে সাবজেক্ট চুজ করবে সেই সাবজেক্টে তুমি অনার্স করে আছো কিনা সেটা এখান থেকে তোমাকে জানতে চাইবে, এখানে তোমাকে টিক করে দিতে হবে, তাহলে গ্রিন চলে আসবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তারপর তোমাকে পুরো ডিটেলসগুলো দিতে হবে, অর্থাৎ তোমার যে মার্কসগুলো প্রথমে ক্লাস 10-এর কত সালে তুমি পাস করেছো সেটা সিলেক্টে গিয়ে এখান থেকে চুজ করে নিচ্ছ, তোমার এখানে কোন ইনস্টিটিউশনে তুমি পড়তে, কোন তোমার স্কুলের নাম এখানে দিয়ে দিতে হচ্ছে, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করছো সেই বোর্ডের নাম তোমাকে দিয়ে দিতে হচ্ছে, এগুলো সব কিছু মাধ্যমিকের মার্কশিটের উপরে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি সংক্ষেপেও লিখে দিতে পারো, পুরোটা ফুলটা নাম যদি লিখতে অসুবিধা হয়। তারপর কোন ডিভিশনে পাস করছো মাধ্যমিক, ফার্স্ট না সেকেন্ড না থার্ড, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছ। একইভাবে ক্লাস 10-এর যে পার্সেন্টেজ তোমার কত এসেছে সেই পার্সেন্টেজটা দিয়ে দিবে, এখানে কোন কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর নাম মাধ্যমিকের পরপর দিয়ে দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর একইভাবে যেভাবে মাধ্যমিকের দিলে এইচএসের কিন্তু একইভাবে দিয়ে দেবে, একই, কোনো সমস্যা নেই। তারপর যেটা তোমাকে করতে হচ্ছে, তোমার এখানে গ্র্যাজুয়েশনের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, প্রথমে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান তুমি পাস করেছো নাকি অ্যাপেয়ার সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে, যদি পাস করেছো পাস, আর যদি অ্যাপেয়ার হয় সে অ্যাপেয়ার, ঠিক আছে। তারপর যেটা গ্র্যাজুয়েশনের ইয়ার অফ পাস ফাইনাল এক্সামিনেশান, তারপর অর্থাৎ ফাইনাল সেমিস্টারের যে তোমার এক্সামের যে অর্থাৎ চূড়ান্ত সেমিস্টারের বা ফাইনাল সেমিস্টারের যে পাস করছো যে সালটা, সেই সালটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হচ্ছে, সমস্ত কিছু তোমাদের হিসেব মতো ফিল আপ করবে, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশনে কোন কোন সাবজেক্ট ছিল সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর দেখো বলা আছে এখানে যে তুমি কি গ্র্যাজুয়েশন পাস করেছো অনার্সে, তোমার যদি হও থেকে ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে। তো এখানে পাস তো অনার্সে করতে হচ্ছে, কারণ ওখানে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলাই ছিল। তারপর গ্র্যাজুয়েশনে অনার্সের সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি অনার্স করেছো সেই সাবজেক্টটা এখানে তোমাকে টাইপ করে দিতে হচ্ছে। তারপরে তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। যদি তুমি হোম ইউনিভার্সিটি হও সেক্ষেত্রে তুমি আগেই ইয়েস করেছো, আশা করি এখানে এই কলামগুলো ফিল আপ করতে না হতেও পারে, তো আমি যেহেতু আদার্স হিসাবে ফিল আপ করছি সেই কারণে দিয়েছে। তো তোমাদের সামনে যে ফর্মগুলো আসবে যাদের যেমন আসবে তারা কিন্তু সেইভাবে ফিল আপ করবে, এমনটা নেই যে সবাইকার একই আসবে, কারণ হোম ইউনিভার্সিটি একটু আদ্র আলাদা আসতে পারে, আদার্স ইউনিভার্সিটিরা ক্যান্ডিডেট অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন পাস করছি তাদের ক্ষেত্রে একটু আদ্র আলাদা আসতে পারে, যেমন আসবে সেইভাবেই ফিল আপ করবে।
ঠিক আছে। তো এখানে ইউনিভার্সিটি নাম, গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট কলেজ থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা তোমাকে দিতে হচ্ছে। তুমি কোন কোর্সে পাস করেছো, অর্থাৎ গ্র্যাজুয়েশনে কোন কোর্সে পড়েছো সেটা, তুমি বিএ নাকি বিএসসি নাকি বিকম, সেগুলো কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তুমি কোন ডিভিশনে পাস করেছো গ্র্যাজুয়েশন, সেই ডিভিশনটাও এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড সেটা দিয়ে দিতে হচ্ছে। এবার দেখো তোমাকে এখানে পার্সেন্টেজ দিতে হচ্ছে। তো দেখো এখানে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে যারা অ্যাপিয়ার বা অ্যাপিয়ারিং হিসাবে তারা তাদের যে যে মার্কশিটগুলো পেয়েছে সেই এক্সামের গড় করেই তাদেরকে দিতে বলছে, ঠিক আছে, সেই হিসাবে শতকরা বার করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো বাকি যারা তারা কিন্তু তারা পুরোটা থেকেই দিবে, যারা পাস হিসাবে রয়েছে তাদের পাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের সিজিপিএ সিস্টেমে বের করতে তোমরা জানো, অর্থাৎ সিজিপিএ হিসাবে কীভাবে যদি তোমরা সেই নিয়ম জানা থাকে সেক্ষেত্রে তোমরা সিজিপিএ হিসাবেও কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা দিতে পারবে। আর যদি সিজিপিএ হিসেবে তোমাদের জানা না থাকে সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজটা নর্মালি যেভাবে পার্সেন্টেজ বের করা হয় সেইভাবেই কিন্তু বার করবে, ঠিক আছে। যদি সিজিপিএ জানা থাকে সেক্ষেত্রে সিজিপিএ ভাবেই করবে। যদি সিজিপিএটা তোমাদের কী বলবো মানে কার্যকারী হয় তোমাদের ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে সিজিপিএ বের করার কিন্তু নিয়ম এক নয়, বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে বিভিন্ন রকম, ঠিক আছে। তো যদি তোমাদের সিজিপিএ হিসাবে বের করার নিয়ম তোমাদের জানা থাকে সেক্ষেত্রে জানবে। এখানে আমি কিছু মন্তব্য করছি না, কারণ সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে সমান নয়। যেমন কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি 10 দিয়ে গুণ করতে হয়, আবার কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে 10 দিয়ে গুণ করার পর -5 করতে হয়, অর্থাৎ 5 বিয়োগ করতে হয়। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম নিয়ম কিন্তু এখানে আছে। তাই এখানে তোমার যে সিজিপিএ বের করার নিয়ম যেভাবে আছে তোমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সেভাবে করবে। আর যদি সেটা জানা না থাকে সেক্ষেত্রে নর্মালি পার্সেন্টেজ কিন্তু দিয়ে দিবে। তারপর যেটা করতে হবে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটাতে ক্লিক করতে হবে। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদি গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দেওয়ার ক্ষেত্রে যে যদি ধরে নিলাম কারোর এক্সাম্পল 80% আসছে, তখন কিন্তু 80.00 কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি এরকমভাবে 80.29 এরকম আসে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যদি শুধু 80 বা শুধু 79 বা 81 হয় সেক্ষেত্রে আরও দুটো দশমিক দিয়ে দুটো জিরো কিন্তু লাগিয়ে দেবে। তারপর তুমি যে যে তথ্যগুলো দিলে একাডেমিক ডিটেলস সেগুলো সমস্ত কিছু কিন্তু আরেকবার দেখার সুযোগ পাবে। এগুলো কিন্তু সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তো যখনই তুমি নেক্সট অপশানটাতে ক্লিক করবে তখনই দেখবে এবার ওয়ার্ক ইন যদি এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে সেক্ষেত্রে তুমি অ্যাড করবে দিবে সেক্ষেত্রে। আর যদি কোনো রকম কাজের তোমার কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে সেক্ষেত্রে তোমার দেওয়ার প্রয়োজন নেই। তারপর নেক্সট করে দেবে। নেক্সট করার পর যেটা করবে এখানে আদার ডিটেলস হিসাবে তোমাকে দেখো যে যে তথ্যগুলো দিয়েছো সেগুলো কিন্তু দেখার বলবে, দেখার জন্য। দেখার পর নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপলোড, আর কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো এখানে তুমি তোমার ছবি এবং সিগনেচার যেটা তুমি আপলোড করেছো সেগুলো কিন্তু দেখতে পাবে ওখানে আগে যেটা আপলোড করছো। এছাড়াও তোমায় দেখো তোমাকে যেটা আপলোড করতে হবে, দেখো ক্লাস 10-এর যে মার্কশিট সেটা অবশ্যই তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। একটা সিঙ্গেল ফাইল করে একটা ফাইলে রেখে জেপিজিও করতে পারো বা পিডিএফও করতে পারো, একইভাবে যেইভাবে দেখালাম সিলেক্ট ফাইলে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করে কিন্তু এখান থেকে তুমি আপলোড করে নিতে পারবে। কোথাও তাহলে কী কী লাগছে, ক্লাস 10-এর মার্কশিট লাগছে, অবশ্যই বোথ সাইড করে দেবে। সরি এখানে একটা ভুল বললাম, এখানে ক্লাস 10-এর তোমার মার্কশিট এবং সার্টিফিকেট, তোমার ক্লাস 10-এর যে বোর্ড সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট দুটোকে একটা কিন্তু পিডিএফে রাখবে, তারপর সেটাকে কিন্তু তুমি এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ঠিক আছে, একটা ফাইল রাখে আপলোড করে দেবে সিলেক্ট ফাইলে গিয়ে। এছাড়াও তুমি এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট ওটাকেও কিন্তু একটা পিডিএফে রাখবে স্ক্যান করার সময়, যে কোনো স্ক্যানের মধ্যে দিয়ে তোমরা যারা স্ক্যান করে তোমরা জানো তারাও কিন্তু একইভাবে এই সিলেক্ট ফাইলে গিয়ে আপলোড করে দেবে। আমি আর একটাও আপলোড করে দেখাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এতে এখনও প্রসেস কিছুটা আছে। তো একইভাবে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাকে এখানে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং যদি সার্টিফিকেট থেকে থাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থেকে থাকলে সেটাও কিন্তু অবশ্যই আপলোড করে নেবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তো অনেক সময় গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটা পেতে একটু দেরি হয়, যদি পাও তো ভালো থাকে, আর না থাকে তো শুদ্ধ মার্কশিটটাই কিন্তু অবশ্যই সে একটা সিঙ্গেল ফাইল করে লাস্ট সেমের মার্কশিটটাই আপলোড করে দেবে। তারপর যেটা করতে হবে তোমার এখানে প্রিভিউ বলে যে অপশান রয়েছে প্রিভিউ অপশানটাতে ক্লিক করবে। তো তারপর প্রিভিউ অপশানে ক্লিক করার পর এরপর কিন্তু তুমি যে যে তথ্যগুলো ফিল আপ করলে সমস্ত কিছু কিন্তু একবারই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে। তো একটু দেখে নেবে, দেখে নেওয়ার পর একেবারে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর সাবমিট বলে যে অপশান রয়েছে এই সাবমিট অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সাবমিট অপশানটাতে ক্লিক করবে তখনই দেখবে তোমার সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে, অর্থাৎ এখানে তোমার নাম তোমার সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। এরপর তোমাকে যেটা করতে হবে একে একে তোমাকে মিলিয়ে নিতে হবে। এখানে যে বক্সগুলো রয়েছে না এক একটা তোমার নাম টাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এগুলো সমস্ত বক্সগুলো একবার চেক করে নিতে হবে, অর্থাৎ একবার করে রাইট ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, যে সমস্ত ঠিক আছে কি না। তো
তো এগুলো সমস্ত বক্সগুলো তুমি রাইট ক্লিক করে দেবে। ক্লিক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন বলে যে অপশান আছে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করবে। তো যখনই তুমি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে তখনই দেখবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল। এতক্ষণে কিন্তু হলো, অর্থাৎ এই পুরো প্রসেসটা এতক্ষণে হলো। এরপর যেটা করতে হবে, একটু তুমি নিচের দিকে যাওয়ার পরই এখানে দেখবে, এখানে অ্যাপ্লিকেশন সাবমিটের এখানে পেয়ে যাবে তুমি মাস্টার ইন আর্টস বেঙ্গলি, যেটা ফিল আপ করলাম আমি আর কি, সেইভাবে তুমি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তো তোমাকে এরপর যেটা করতে হবে, এটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, যেন প্রিন্ট ফর্ম অপশান রয়েছে, প্রিন্ট ফর্ম অপশানটাতে ক্লিক করতে হবে। তো যখন তুমি প্রিন্ট ফর্ম অপশানে ক্লিক করবে তখন দেখবে একটা পিডিএফ তোমার সামনে কিন্তু, ওটা তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড হয়ে রয়ে গেল। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপাতত এটা তোমাদের কাছে রেখে দেবে। তো যাই হোক, আপাতত আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিও অনেক লম্বা হয়ে গেলো, পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপাতত এইটুকু প্রসেস করলে হয়ে যাবে, পরবর্তী যে প্রসেসগুলো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো।